হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম বাঁধাকপির পকোড়ার রেসিপি। পকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি পাতাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাতাকপিটা আমি কি সুন্দর কুচকুচ করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কাটা হয়ে গেলে দেখুন কত সুন্দর কুচি কুচি হয়েছে। এভাবে আমি সবটি পাতাকপি কুচি কুচি করে নেব। দেখুন কুচি কুচি করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চালনে করে পানি ঝরাই নিয়েছি। এখন আমি এটার মধ্যে উপকরণ মিক্স করে নেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, যে যেরকম পছন্দ করেন। মরিচ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ নিয়েছি পরিমাণ মতো, চাউলের গুঁড়ি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ, বেসন দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তার ভিতরে বাকি আছে আরও উপকরণ। আদা রসুন দিতে ভুলেই গেছিলাম, এখন দিয়ে দিতেছি আদা রসুন, 1 টেবিল চামচ রসুন, হাফ টেবিল চামচ আদা, জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পানি না দিলেই হবে, এভাবে লাড়তে চটকাইতে চটকাইতে পানি ছাড়বে এটাতে, তাইতেই পারফেক্ট হবে। কিছুক্ষণ রাখলে 4-5 মিনিট রাখলে পানিতেই টইটম্বর হবে, যার জন্য আমি একটু পানি মিক্স করব না, পানি ছাড়াই আমি আজকে এটাকে করে চটকে নিতাছি। এখন এটা বানিয়ে নেওয়ার পালা। আমি এটার মধ্যে হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এভাবে নিয়ে আমি এটাকে সেট করব। দেখুন একে একে সবগুলো আমি কড়াইতে দিয়ে দিতেছি। একটু ছোট ছোট করে দিতে হবে, না হইলে খেতে মজা লাগবে না, মুচমুচে কম হবে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে, যার জন্য আমি একটু ছোট ছোট করে নিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু হবে, মুচমুচে হবে, ভাজাটাও সুন্দর হবে। দেখুন কালারটাও কত সুন্দরভাবে এসেছে। বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভাজাটা প্রায় শেষ। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো রকমের কোনো কালার দেইনি, কালার ছাড়াই কত সুন্দর হয়েছে। এভাবে বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দিলাম। খুদা হাফেজ বন্ধুরা। গাইস দেখেন আমার খাওয়া শেষ। এখন আমি মোজো খাচ্ছি। মোজোটা সেই মজা হয়েছে, আজকের খাবারটা সেই। তো তোমরা ভালো থাকবে, টাটা।